হিন্দু ধর্ম ভারতীয় উপমহাদেশীয় আধ্যাত্মিক প্রকৃতির ধর্ম। এ ধর্মের উৎপত্তি নিয়ে মতভেদ রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীগণ স্বীয় ধর্মমতকে সনাতন ধর্ম নামেও অভিহিত করেন। তবে জন্মলগ্ন থেকে এর নাম হিন্দু ধর্ম ছিল না। এর প্রাচীন নাম সনাতন ধর্ম। তবে বিশেষজ্ঞদের মতে এদেশে হিন্দু ধর্ম কোনো একজন ব্যক্তির মতদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। ভারতের ভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও মতাদর্শ নিয়েই এই ধর্মের জন্ম হয়েছে। খ্রিস্টপূর্ব 1500 থেকে 500 এর মধ্যে সময়টি পরিচিত ছিল বৈদিক যুগ নামে। সেই যুগের পর অর্থাৎ খ্রিস্টপূর্ব 500 থেকে 300 এর মধ্যে হিন্দুত্বের জন্ম হয়। যে ধর্মের মানুষের মূল কথা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা রয়েছে সেসবের মূলেই ঈশ্বর। ধর্ম, অর্থ, কর্ম ও মুক্তিতেই বিশ্বাসী এই ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস ভগবানের অস্তিত্বেই সবকিছুর অস্তিত্ব। ইতিহাস বিশেষজ্ঞদের মতে আর্য জাতিরা ইউরোপের মধ্য দিয়ে ইরান হয়ে ভারতে প্রবেশ করে এবং তারাই ভারতে বেদ চর্চা শুরু করে। ধীরে ধীরে গোটা ভারতে তা ছড়িয়ে পড়ে। হিন্দু বিশ্বাস অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আছে পুরুষার্থ, যা মানব জীবনের সঠিক উদ্দেশ্য। এর মধ্যে আছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আফগানদের থেকে বন্ধুত্ব শব্দটি শুনেছিল আর্যরা, কারণ সিন্ধু নদের তীরবর্তী সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদের হিন্দু বলে উল্লেখ করা হতো, আর সেখান থেকে নামটি প্রচলিত হয়ে ওঠে। এই সনাতন ধর্মের সন্ন্যাসীরাই বেদ, উপনিষদ, ভগবদ গীতা শ্রুতিবদ্ধ করেছিলেন, যা পরবর্তীকালে লিপিবদ্ধ করা হয়েছিল। যুগ যুগ ধরে মুনি ঋষি এবং মহামনীষীরা জীবন জগৎ ও জগতের স্রষ্টা সম্পর্কে যেসব চিন্তা ভাবনা করেছেন সেসবেরই সমন্বিত রূপ হিন্দু ধর্ম। তাদের চিন্তা ভাবনা প্রথম বেদের আকারে প্রকাশ পায় এবং পরে এই বেদের ওপর ভিত্তি করেই হিন্দু ধর্মের বিকাশ ঘটে। তাই এ ধর্মের অপর নাম বৈদিক ধর্ম। হিন্দুরা বিশ্বাস করে যে সনাতন ধর্মের অভ্যুদয় মানব সৃষ্টির শুরুতেই এবং তা স্থায়ী হবে সৃষ্টির বিলয় পর্যন্ত। এর ধর্ম স্বয়ংভূ ঈশ্বরে বিশ্বাস এবং এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয় এই তিন সত্যের উপর প্রতিষ্ঠিত। সাধারণভাবে হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী। তাদের মতে প্রতিটি জীবই জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের প্রক্রিয়াধীন। পুনর্জন্মের মাধ্যমে পাপ ক্ষয় দ্বারা মানুষ মোক্ষ লাভ করতে সক্ষম হয়। এ বিশ্বাসই হিন্দু ধর্মের মূল ভিত্তি। অধিকাংশের ধারণায় হিন্দু ধর্ম বহু দেবদেবী এবং বর্ণাঢ্য বা ভয়ঙ্কর সব ধর্মীয় অনুষ্ঠানের সমাহার। প্রকৃতপক্ষে এটি একটি গভীর ধর্মদর্শন। এর উদ্ভব ঘটেছে খ্রিস্টের জন্মের কমপক্ষে 2500 বছর আগে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাখ্যা ও সংস্কারের মাধ্যমে বিবর্তিত হয়ে তা বর্তমান রূপ লাভ করেছে। হিন্দু ধর্মের মূল উৎস বেদকে হিন্দুরা ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করে। পরে আরও অনেক ধর্মগ্রন্থ রচিত হলেও হিন্দু ধর্মে বেদের প্রাধান্যই সর্বাধিক। বেদে বিভিন্ন দেবদেবী যথা অগ্নি, ইন্দ্র, বরুণ, উষা প্রমুখের বর্ণনা আছে। একটি বিশ্বাস মতে এ সকল দেবদেবী প্রকৃতির বিভিন্ন শক্তির আধার। অপর মতে তারা পরমেশ্বরেরই বিভিন্ন রূপের প্রকাশ। সমগ্র বেদ বা বৈদিক সাহিত্য চারটি প্রধান স্তরে সম্পন্ন। স্তরগুলি বৈদিক যুগের বিভিন্ন সময়ে গড়ে উঠেছে। প্রথম স্তরটি হলো সংহিতা। এটি বিভিন্ন দেবতার উদ্দেশ্যে নিবেদিত মন্ত্র বা শ্লোকের সমাহার। এসব মন্ত্র বা শ্লোকে দেবতাদের প্রশস্তি এবং তাদের নিকট কাঙ্ক্ষিত বিষয়ের প্রার্থনা স্থান পেয়েছে। মন্ত্র উচ্চারণ পূর্বক আরাধনা করলে দেবতারা সন্তুষ্ট হয়ে ভক্তদের বর প্রদান করেন। বেদের দ্বিতীয় স্তর ব্রাহ্মণ সাহিত্য। এতে যজ্ঞ সংক্রান্ত অনুষ্ঠানাদি বর্ণিত হয়েছে। হিন্দু ধর্মে যজ্ঞকে সর্বাপেক্ষা পবিত্র কর্মসমূহের অন্যতম মনে করা হয়। এর অনুসরণের ফলে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়। তৃতীয় স্তর হল আরণ্য। এ পর্বে ঈশ্বর আরাধনার মাধ্যমে অরণ্যে জীবন কাটানো এবং আধ্যাত্মিক জীবন গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বেদের চতুর্থ পর্যায় হল উপনিষদ, যাতে বিশ্বের রহস্য উন্মোচনে মানুষের আকুতি প্রকাশ পেয়েছে। এভাবে বৈদিক সাহিত্যে মানুষের বৈষয়িক পরিতৃপ্তি থেকে শুরু করে ঐশী প্রেরণা অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য লাভের ব্যাকুল বাসনা স্থান পেয়েছে। গীতা হিন্দু ধর্মের উপদেশমূলক একটি দার্শনিক গ্রন্থ।
গীতা অনুযায়ী হিন্দু ধর্ম একটি নির্দিষ্ট সম্প্রদায় বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তা বহু যুগ পার হয়ে মানব সমাজে আবির্ভূত একটি চিরন্তন ধর্ম। গীতায় ব্যবহৃত ধর্ম শব্দটি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের বিশ্বাসকে নির্দেশ করে না। এ শব্দটি দ্বারা এমন একটি বিশ্বাসকে নির্দেশ করা হয়েছে যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই অনুশীলন করতে পারে। তা হলো মানুষের গুণগত বা পেশাগত ধর্ম। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ধর্ম পালনের কথাই জোর দিয়ে বলেছেন। হিন্দু ধর্মের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হল ফলের প্রত্যাশা না করে কাজ করা। ভগবদ্গীতায় এ বিষয়টি চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এ দর্শনের বক্তব্য অনুযায়ী সৃষ্টি রক্ষার্থেই মানুষকে সমাজের প্রতি অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কাজ না করলে সৃষ্টি লোপ পাবে। তবে মানুষকে এ কাজ করতে হবে কোনো প্রকার পুরস্কারের প্রত্যাশা না করে। যখন কোনো কাজ পুরস্কার বা প্রতিদানের প্রত্যাশায় করা হয়, তখন তা বন্ধনের উৎস হিসেবে বিবেচিত হয়। অপরদিকে ব্যক্তিক লাভালাভের প্রত্যাশা না করে কোনো কাজ করা হলে তা মোক্ষ লাভের কারণে পরিণত হয়। মানুষ তখন আর ব্যক্তিগত লোভ লালসা বা পুরস্কারের প্রত্যাশায় আবদ্ধ থাকে না। তখন সে বিশ্বের সকলের সঙ্গে নিজেকে এক করে দেখতে শেখে। এই বিষয়টি স্বভাবতই একটি প্রশ্নের অবতারণা করে যে, যদি কেউ ব্যক্তিগত লাভের কথা চিন্তা না করে কোনো কাজ করে এবং তার ফলাফলের দ্বারা ব্যক্তিগতভাবে উপকৃত হতে না চায়, তাহলে উক্ত ফলাফলে কে লাভবান হবে? এর উত্তরে গীতায় বলা হয়েছে যে, সকল কাজের ফল ঈশ্বরে সমর্পণ করতে হবে। গীতার মতে ঈশ্বর সর্বভূতে অর্থাৎ সকল জীব ও জড়ে বিরাজমান। এ দুটি মতবাদকে একত্রে বিবেচনা করলে দেখা যায় যে কর্মের ফল কোনো একক ব্যক্তির নয়, বরং পৃথিবীর সকল প্রাণীর মঙ্গলের জন্য। এই যে বৈশ্বিক মনোভাব, এটাই হিন্দু ধর্মের মৌলিক বিশেষত্ব। হিন্দু ধর্মের অন্যতম আলোচিত একটি বিষয় বর্ণাশ্রম প্রথা সম্পর্কে মনুস্মৃতিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঋগ্বেদের পুরুষ সূক্তে এর বীজ নিহিত। এখানে সমগ্র মানব সমাজকে এক বিশ্বমানব বা সমাজ মানব হিসেবে বিবেচনা করা হয়েছে। এই বিশ্বমানব বা বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের জন্ম হয়েছে। এভাবে মাথা বা মেধা, বাহু থেকে শক্তি, উরু ব্যবসা এবং পা কৃষি সমন্বিত এক পুরুষের কল্পনা করা হয়েছে, যিনি অন্য সকল জীবের উপর কর্তৃত্ব করেন। পুরুষ সূক্ত এই বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষকে চারটি সাধারণ ভাগে ভাগ করেছে। ভাগগুলি হল ব্রাহ্মণ অর্থাৎ জ্ঞান বিজ্ঞান সাহিত্য শিক্ষা ও চিন্তা শক্তিতে পূর্ণ মানব, ক্ষত্রিয় অর্থাৎ শৌর্য বীর্য পূর্ণ মানব, বৈশ্য অর্থাৎ ব্যবসা ও অর্থ সংগ্রহে উৎসাহী মানব এবং শূদ্র অর্থাৎ স্বল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যারা সীমিত চিন্তা চেতনার বাইরে কোনো কাজ করতে পারে না এবং যারা শুধুমাত্র কায়িক পরিশ্রমের উপযুক্ত। সমন্বিত সামাজিক পুরুষের মস্তক থেকে ব্রাহ্মণের উৎপত্তি এবং পা থেকে শূদ্রের উৎপত্তি এ ধারণা একটি সামাজিক বিতর্কের সৃষ্টি করেছে। জন্ম তথা উৎপত্তিগত কারণে এ ধারণা স্বীকৃতি পেয়েছে যে সামাজিক অবকাঠামোয় ব্রাহ্মণদের শ্রেষ্ঠতর অবস্থান রয়েছে, যা দ্বারা তারা সমাজে স্বীয় নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে পারে। কিন্তু বর্ণবিন্যাস সম্পর্কে এটি একটি ভুল ধারণা। শূদ্রকে পরমেশ্বরের পা হিসেবে বর্ণনা করে ঋষি বলতে চেয়েছেন যে সমাজ বিন্যাসে তার অবস্থান অতীব গুরুত্বপূর্ণ, কারণ তাকে বাদ দিয়ে সমাজ কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। সমাজে পর্যাপ্ত সংখ্যক শারীরিকভাবে সক্ষম লোকজন না থাকলে জ্ঞানী ব্যক্তিদের সুচিন্তিত বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। ক্ষত্রিয় এবং বৈশ্যদের ক্ষেত্রেও একথা সমভাবে প্রযোজ্য। মানুষের শৌর্য বীর্য এবং শারীরিক ক্ষমতা প্রয়ত পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার উপযোগী পরিমণ্ডল সৃষ্টি করে। অনুরূপভাবে সমাজের প্রগতির জন্য উৎসাহী ব্যবসায়ী সম্প্রদায়েরও একান্ত আবশ্যক। অতএব বিশ্ব মানব ও তার চারটি অঙ্গ গঠনের চতুর্বর্ণের এই ধারণা সুষ্ঠুভাবে সামাজিক কর্মকাণ্ড সম্পাদন ও তার উন্নয়নে একটি আদর্শ পরিকল্পনা বলা যায়।
মনুস্মৃতিতে মানব জীবনের 4টি পর্যায়ের কথা বলা হয়েছে, যা আশ্রম বা চতুরাশ্রম নামে পরিচিত। সেগুলি হলো ব্রহ্মচর্য বা আত্মসংযমের মাধ্যমে শিক্ষা গ্রহণকাল, গার্হস্থ্য বা সংসার জীবনযাপনের মাধ্যমে সৃষ্টি রক্ষা, বানপ্রস্থ অর্থাৎ মোক্ষ লাভের উদ্দেশ্যে সংসারের মায়া ত্যাগ করে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা, এবং সন্ন্যাস অর্থাৎ সম্পূর্ণরূপে সংসার ও ষড়রিপুর দমন করে মোক্ষ লাভের চেষ্টা। প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই জীবনের এ 4টি পর্যায় অতিক্রম করতে হয়। এর মধ্য দিয়ে সে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে। ব্রহ্মচারী যখন সংসার জীবনে প্রবেশ করে তখন তাকে একাধিক লোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়, যেমন তার পরিবারের সদস্যবর্গ, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী ইত্যাদি, এবং এভাবেই তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। বৈশ্বিক পৃথিবীকে বিদায় জানিয়ে সে যখন বনে যায় তখন তার সম্পর্ক হয় প্রকৃতি তথা গাছপালা, লতাপাতা, নদ-নদী প্রভৃতির সঙ্গে। চূড়ান্ত পর্যায়ে একজন সন্ন্যাসী হিসেবে তিনি সব রকম সীমাবদ্ধতাকে অতিক্রম করেন। তখন তার অহংবোধ সম্পূর্ণ বিলুপ্ত হয়। হিন্দু ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মযোগী বিশ্বাস। এই বিশ্বাস পথে প্রতিটি ঘটনা বা ফলই বর্তমান জন্ম বা পূর্বজন্মের কর্মের ফল। আত্মা অবিনশ্বর। এক জন্মে একে আবদ্ধ করে রাখা যায় না, বা এ পৃথিবীতে কয়েক বছর পরে তা ধ্বংসও হয় না। জীবের দৈহিক মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় মাত্র। এভাবে দেহ পরিবর্তনের মাধ্যমে পাপ ক্ষয় করে আত্মা মুক্তির দিকে এগিয়ে যায়। চূড়ান্ত লক্ষ্য হল পুনর্জন্ম থেকে নিষ্কৃতি, যার মাধ্যমে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। হিন্দু ধর্মের সংস্কার চক্রের ধারণা অর্থাৎ জন্ম, মৃত্যু ও পুনর্জন্ম, পুনর্মৃত্যু এই প্রায় অন্তহীন জীবনচক্র ভারতীয় জনগণের মানসিকতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ফলে ভারতীয় সমাজ জীবন ও একটি ভিন্নধর্মী প্রবণতা লাভ করে। এই সীমাহীন পুনর্জন্ম, যা দীর্ঘ সময় স্বর্গবাসের পরেও ঘটতে পারে, তা অনেকের কাছে আকর্ষণহীন এবং অনাকাঙ্ক্ষিত মনে হয়। মানব জীবন দ্বন্দ্ব ও কষ্টে পরিপূর্ণ, আর তাই পুনর্জন্মের চিন্তা বর্তমান জন্ম এবং পরবর্তী জন্মের নিরাপত্তার ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং সমসাময়িক অপেক্ষাকৃত কম প্রচারিত অন্যান্য ধর্ম এই পুনর্জন্ম সংক্রান্ত মতবাদের উপরই প্রতিষ্ঠিত হয়েছে, যা গৌতম বুদ্ধের সময় সর্বজনীন রূপ লাভ করে। ভারতীয় জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ এখনও পুনর্জন্ম এবং তার ওপর কর্মের প্রভাব সম্পর্কে আস্থাশীল। কর্মবাদ বিশ্বাস করে যে পুনর্জন্মের কর্মের উপর পরবর্তী জন্মের সুখ দুঃখ নির্ভরশীল। এই পরিপ্রেক্ষিতে মানুষ স্বভাবতই নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখে, নৈতিক স্খলন এবং সামাজিক অনাচার থেকে নিজেকে মুক্ত রাখতে সচেষ্ট হয়, কেননা তারা বিশ্বাস করে খারাপ কিছু করলে পরবর্তী জীবনে তার ফল ভোগ করতে হবে। বাংলার অঞ্চলে আর্যদের প্রবেশ ঘটেছে অনেক পরে। ভারতবর্ষের অন্যান্য এলাকার তুলনায় এখানে আর্য ধর্ম তথা হিন্দু ধর্ম ও সভ্যতার বিকাশও ঘটেছে মন্থর গতিতে। বাংলায় লৌকিক ও স্থানিক আচার অনুষ্ঠান এবং ধর্মবিশ্বাসের প্রভাবই অধিক পরিলক্ষিত হয়। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদের চর্চা এখানে সবসময়ই ছিল সীমাবদ্ধ। যদিও এখানকার হিন্দুরা জানে যে বেদ তাদের প্রধান ধর্মগ্রন্থ, তবুও বাংলাদেশের হিন্দুদের নিকট গীতা, চণ্ডী, ভাগবত, রামায়ণ এবং মহাভারত ধর্মগ্রন্থ হিসেবে অধিক জনপ্রিয়। এই গ্রন্থগুলি এখানে অধিক পঠিত ও চর্চিত হয়। ভারত বিভাজন এবং রাজনৈতিক ও সামাজিক নানা কারণে এখানে হিন্দুদের অবস্থা এখন ক্ষয়িষ্ণু। এর প্রভাব হিন্দু সমাজদেহে সর্বত্র পরিলক্ষিত হয়। বাংলাদেশের হিন্দুদের ধর্মীয় ইত্যাদির সঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দুদের মিল বেশি। হিন্দু বহু দেবতার পূজা করে, এর মধ্যে অর্ক দেবতা এবং অক্ষ দেবতাও রয়েছেন। এখানে শক্তি ও মাতৃদেবী পূজা হয়। এছাড়াও দিয়ে দুর্গা পূজা প্রধান ধর্মীয় উৎসব। এই পূজা বসন্তকালে বাসন্তী পূজা নামেও অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার পর ব্যাপকভাবে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। দুর্গা শক্তি এবং সরস্বতী বিদ্যা দেবী। শক্তির দেবী হিসেবে কালী পূজা বা শ্যামা পূজাও বাংলাদেশের সর্বত্র প্রচলিত। জগদ্ধাত্রী পূজা স্বল্প পরিসরে হলেও দেখা যায়। সম্পদের দেবী হিসেবে প্রায় সকল হিন্দু গৃহে পূজিত হন লক্ষ্মী দেবী। দ্বিরের ঘরে একটি লক্ষ্মীর আসন থাকে। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা হয়। এ পূজায় কোনো ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন হয় না। দুর্গাপূজার পর শারদীয়া পূর্ণিমাতে বিশেষভাবে লক্ষ্মী পূজা হয়। একে বলা হয় কোজাগরী লক্ষ্মী পূজা। অন্যান্য পূজা ও উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হল
দোলযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাসযাত্রা, কার্তিক পূজা, শিব চতুর্দশী, নীল পূজা, অন্নপূর্ণা পূজা, গঙ্গা পূজা, সিদ্ধেশ্বরী পূজা, রটন্তী, কালিকা পূজা, নাট পূজা, মনসা পূজা, তুর্য পূজা, গণেশ পূজা, বিশ্বকর্মা পূজা, শীতলা পূজা, ওলা দেবী পূজা ইত্যাদি। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ঢাকার জন্মাষ্টমী মিছিল বহু প্রাচীন ও বিখ্যাত। দেশের অন্যান্য অঞ্চলেও জাঁকজমকের সঙ্গেই এ মিছিল বের করা হয়। জগন্নাথ দেবের রথযাত্রাও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। দক্ষিণবঙ্গে সুন্দরবন এলাকায় দক্ষিণদায়ী এবং বনদেবীর পূজা করা হয়। উপরিউক্ত পূজাসমূহের মধ্যে কয়েকটি আছে পেশাভিত্তিক, যেমন গণেশ পূজা করে সাধারণত ব্যবসায়ীরা, আর বিশ্বকর্মা পূজা করে কারিগরি পেশায় নিয়োজিত ব্যক্তিরা। সরস্বতী পূজা করে বিশেষ করে ছাত্রছাত্রী এবং অধ্যাপনার সঙ্গে জড়িত ব্যক্তিরা। তাদের বিশ্বাস বিদ্যা দেবী খুশি হয়ে তাদের বর প্রদান করবেন এবং তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। মনসা পূজা মূলত সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং শীতলা, ওলাদেবী ইত্যাদি পূজা করা হয় বসন্ত, কলেরা প্রভৃতি রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য।